প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, বাংলাদেশের মানুষ ওনার চোখে পড়ে না, ওনার লন্ডন যেতে হয়। লন্ডনে গিয়ে সেজদা দিয়েছেন। সেজদার মাধ্যমে উনি আদেশ পেয়েছেন এবং সেখানে একটা প্রেসের মধ্যে জানিয়েছেন বাংলাদেশে ফেব্রুয়ারিতে ইলেকশন হতে হবে। কোন সংবিধানের অধীনে ঠিক হয় নাই। আপনার সিজদা দিতে হবে বাংলাদেশের জনগণের প্রতি। বাংলাদেশের যে সরকারই এসেছে এবং এই সংবিধানের অধীনে দেশ চালিয়েছে, তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। কেউ দিল্লিতে পালিয়েছেন, কেউ লন্ডনে পালিয়েছেন, কেউ ইউএসএ পালিয়েছেন। এগুলোর ইতিহাস তো আমরা যা আপনারা জানেন, নতুন কিছু না। এই বক্তব্যটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। সংসদ কয় কক্ষের হবে, কোন কক্ষের ফাংশন কি হবে, এগুলো কিন্তু মোটামুটি একটা বোঝাপড়ার মধ্যে দিয়ে চলছিল বা এগোচ্ছিল বলা চলে। সর্বশেষ আলোচনা ছিল যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা যেন ঠিকঠাকভাবে হয়। কয়েকদিন আলোচনা চলেছে প্রথমার্ধে, পরবর্তীতে সেটা ঠেকেছে যে মধ্যভাগে। তাহলে আলোচনা মোটামুটি একটা ফয়সালার কাছাকাছি। তো এই সময়ে এসে কিছু এই যে ধর্মীয় পরিভাষা ব্যবহার করা, সবসময় এগুলো কিন্তু মানায় না, সময় না এটা। এই সময়টা ওই ধর্মীয় পরিভাষা ব্যবহারের সময় না। সেজদা, ওহি এগুলো আমরা ব্যবহার করি। সেজদা অর্থ অবনত হওয়া, ওহি অর্থ বার্তা নিয়ে আসা, যদি বাংলা তর্জমাটা এরকম করি। কিন্তু ধর্মীয়ভাবে সেজদা বা ওহি এগুলোর কিন্তু ভিন্ন অর্থ আছে, অত্যন্ত ধর্মীয় অর্থ, গুরুগম্ভীর অর্থ। একসময় যখন আপনার বোধহয় মনে থাকার কথা, 2001 সালের নির্বাচনের আগে যখন নারায়ণগঞ্জের গডফাদার, যিনি এক পর্যায়ে তিনি সারা বাংলাদেশেরই গডফাদার অথবা খেলোয়াড় হয়ে গেলেন, খেলা হবে যেটা যার মুখ দিয়ে উচ্চারিত, তিনি বললেন যে আমি তো পালাই না, আমি মাঝে মধ্যে হিজরত করি। মানুষ কিন্তু কষ্ট পেয়েছে। খেলা শব্দটা এখনো আছে এখনো আছে, রাজনীতিতে। হ্যাঁ। তিনি কোন ছড়িয়ে নিয়মে দিয়ে খেলা হবে তিনি সেই ছড়িয়ে দিয়ে গেছেন শব্দগুলি মোটামুটি। এখনো তিনি আছে। এটার পায়োনিয়ার, এটা জাতীয় পর্যায়ে ব্যবহৃত হয়, এনসিপিও ব্যবহার করে, সবাই ব্যবহার করে, খেলা হবে। কেউ কেউ বলে উপরে উপরে, কেউ কেউ বলে তলে তলে, তফাতের দূরে। কিন্তু ধর্মীয় ভাষা পরিভাষা ব্যবহারের ক্ষেত্রে বোধ একটু সংযত হওয়া দরকার আছে। কিছুদিন আগেও আমরা দেখেছি যখন বিএনপি অথবা এনসিপি অথবা আদার্স যারা আছে তাদের বিরুদ্ধে যখন ঘুষ বা এটা সেটা অভিযোগ ওঠে, তারা ব্যঙ্গ করে বলতো যে এটা তো ঘুষ না, এটা একটু হাদিয়া, অথবা না হাদিয়া না, এটা একটু তোহফা, অথবা এটা একটু নজরানা, সময়টা এখন এই তামাশা করার সময় না। তো বিশেষ করে এরপরে এনসিপি যে মেসেজটা দিয়েছে বা ওহি বলতে গিয়ে নিজেরাও যে ওহিটা তারা দিয়েছে, যে লন্ডনে গিয়ে তিনি সেজদা দিয়েছেন, এটা সুন্দর না কিন্তু কথাটা। তো লন্ডন গিয়ে কার কাছে সেজদা দিয়েছেন, মক্কা গিয়ে সেজদা দিয়েছেন, ওটা বলতে একটু অর্থ আছে। কিন্তু লন্ডন গিয়ে সেজদা দিয়েছেন, এটা কিন্তু বড় একটি দলকে আক্রমণ করা। বড় একটি দল বলতে একমাত্র বড় দল এই মুহূর্তে বাংলাদেশের, অন্তত এই সময়ের জন্য। তো তাদেরকে কিন্তু আহত করা, এটা মোটে এই সময়ের জন্য কাঙ্ক্ষিত নয়। ওখান থেকে কিছু বার্তা এসেছে। আমাদের রাজনীতিতে যে উত্তেজনাটা ছিল, প্রত্যাশা ছিল যে লন্ডন বৈঠকের পরে যে আস্তে আস্তে করে আমাদের মধ্যে একটু যে একটা উত্তেজনা আছে সেটা কমবে, কমেছিলও কিন্তু 2-3 দিন। কিছুক্ষণের মধ্যেই বা দিন দুয়েকের মধ্যেই এনসিপি থেকে এবং জামাতে ইসলামী থেকে প্রায় কাছাকাছি প্রতিক্রিয়া দেয়া হয়েছে। তো আবার যখন জামাতে ইসলামী প্রতিক্রিয়া দেয়, নিজেদেরকে তারা কিন্তু প্রশ্ন করে না যে তারাও কিন্তু লন্ডনে গিয়ে দেখা করে এসেছিল, বেগম জিয়ার সাথেও দেখা করে এসেছিল, আবার তারেক রহমান সাহেবের সাথেও দেখা করে এসেছিল। তো ওই ক্ষেত্রে আমরা কখন কে কতটুকু বলতে পারবো, এগুলো বোধ একটু সীমানা মানা উচিত। তো গতকালকে শুধু সেজদা বা ওহির কথাই বলা হয়নি, সেনাবাহিনী সম্পর্কে বেশ কিছু আপত্তিকর কথা বলা হয়েছে। আবার কে বলেছেন? নাসিরুদ্দিন পাটোয়ারি। আবার তিনি কে? এর আগে যখন হাসনাত আবদুল্লাহ সেনাবাহিনী সম্পর্কে কিছু কথা বলেছিলেন, তখন হাসনাত আবদুল্লাহর পক্ষ হয়ে সরি বলেছিলেন নাসিরুদ্দিন পাটোয়ারি। তিনি বলেছিলেন যে বক্তব্যগুলো সুন্দর হয় নাই। এখন দেখা গেল তিনি গতকালকে আবার ওই একই কাজ করলেন। এগুলো কিন্তু অন্তত দেশের মানুষের জন্য যেমন উদ্বেগজনক, বিশেষ করে যারা আমাদের আদরের, ভরসার, নির্ভরতার, এনসিপির জন্য কিন্তু এগুলো বোধহয় ভালো ফল বয়ে আনবে না। কারণ তারা হয়তো মনে করতে পারছেন না অথবা মাঝে মধ্যে ভুলে যান। আবার তাদেরই একজন কিন্তু কয়েকদিন আগে বলেছেন, আমি সার্জিসের কথা বলছি, যে সেনাপ্রধান প্রতি সপ্তাহে কিভাবে কোনো ঘোষণা ছাড়া তাদের খোঁজ খবর নিতেন, বিশেষ করে আহতদের। আবার আন্দোলনকে সফল করার প্রশ্নে, অর্থাৎ 5 আগস্টকে সফল করার প্রশ্নেও সেনাবাহিনী এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদেরকে যে বরং সহযোগিতা করেছেন বিভিন্ন সময়ে,
যার মধ্য দিয়ে আপনি সেনা বলেন, জনতা বলেন আর ছাত্র বলেন, সব কিন্তু একাকার হয়ে গেল। এখন এই ছোট্ট ছোট্ট খোঁচা দেয়া, এটা কিন্তু আঘাত করে। আবার কখন আঘাত করে? মাত্র 1 বছর পার হয়েছে। গত বছরের এই সময়ে ফরিদ ভাই কষ্ট পাবেন না আশা করি, উপলব্ধি করলে ভালো হবে। গত বছরের এই সময়টায়ও কিন্তু আপনারা হিরো। আপনারা যে দিক দিয়ে যান মানুষ কিন্তু একটু তাকিয়ে থাকে। আপনার চুলের কাটিং কীরকম, হাসনাতের শার্টের চেকটা কীরকম, সার্জিস দাড়িটা কিভাবে কাটে, অথবা আপনারা কোনো বাজারের পাশ দিয়ে যাচ্ছেন, বেশ কয়েকটা ঘটনা ঘটেছে যে বাজারে জিনিসপত্রের দাম কমে গেছে, আসলে আপনারা বাজারে কিছু করতে যান নাই। এটা কিন্তু ভয়ে তা নয়, এটা সমীহ করা, ভক্তি করা, শ্রদ্ধা করা। উপলব্ধি করলে দেখবেন আপনাদের ওই জায়গাটা কিন্তু এখন আর নাই।